এখন থেকে কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার বানানোর জন্য আপনাদের আর রোদের দিকে তাকাতে হবে না। জাস্ট চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এরই মধ্যে আমসত্ত্ব ইনস্ট্যান্ট রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোদে শুকিয়ে আমসত্ত্ব বানানোর জন্য আমাদের কিন্তু মিনিমাম 2 থেকে 3 দিন টাইম দিতেই হয়। এছাড়াও রোদে আমসত্ত্ব শুকানোটা অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায়। তবে আমার এই রেসিপি দেখে আপনারা আমসত্ত্ব বানালে চুলা থেকে নামানোর পরপরই খেতে পারবেন, এত ইনস্ট্যান্ট বানানো যায়। সো যেমন তেমন রেসিপি খোঁজাখুঁজি বাদ দিয়ে আমার এই রেসিপিটি দেখার পর ঝটপট আমসত্ত্ব বানাতে চলে যান, কারণ এখনই বানানোর পারফেক্ট সময়, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আম কেটে নেওয়াটা আমি আপনাদের দেখালাম না, কারণ খোসা ছাড়িয়ে আম ছোট করে কেটে নিতে তো আমরা সবাই পারি। এবারে আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চেষ্টা করবেন পানির পরিমাণটা যত কম দেওয়া যায় আর কি, এতে করে পরবর্তীতে আমসত্ত্বটা আমাদের বেশিক্ষণ ধরে জাল করতে হবে না। পানি যত কম দিতে পারবেন আমসত্ত্বটা তত দ্রুত তৈরি করা যাবে। পানিটা দেওয়ার পরে এবার চুলাটিকে জ্বালিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। জাল করতে করতে দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো কিছুটা সেদ্ধ হয়ে গলতে শুরু করেছে, তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গলে গেছে। আমি একটু ভালোভাবে জোরে সোরে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু গলিয়ে নিচ্ছি, এতে করে আমের মিশ্রণটা ছেঁকে নিতে সুবিধা হবে। এবারে আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটি স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে যদি আপনি একদম মসৃণ এবং সফট আমসত্ত্ব তৈরি করতে চান। ছেঁকে নেওয়ার পরে দেখুন আমের বীজের সঙ্গে যে সাদা অংশটা থাকে ওইটা কিন্তু আলাদা হয়ে গেছে। যদিও এই আমের মধ্যে আঁশ নেই, তবে আঁশ জাতীয় আম নিলে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন, আঁশটাকে আলাদা করে ফেলতে হবে। এই পর্যায়ে আমের মিশ্রণটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু এখন বেশ পাতলা আছে। এখন এটা দেখানোর কারণ হচ্ছে খুব অল্প সময়ে আমসত্ত্ব তৈরি করার জন্য কেমন পিউরি তৈরি করতে হবে সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ আমের পিউরিটা এই পর্যায়ে চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমের পিউরির ঘনত্বটা আপনারা দেখুন, এটা এখন কিন্তু বেশ পাতলা রয়েছে। সব কিছু আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, কারণ এটা অনেকেই বিশ্বাস করতে চায় না যে রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করা যায়। এনিওয়ে, এ পর্যায়ে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবারে নেড়েচেড়ে সব কিছু আমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি আমসত্ত্ব বানানোর জন্য যে ধরনের আম নেবেন অবশ্যই টেস্ট করে দেখবেন আমটা কতটা টক নাকি মিষ্টি, ওইটা বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, চিনিটা অ্যাড করে দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে আসবে। আমি এই ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকেও বেশ অনেকটা আরও পাতলা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মানে 1/4 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি খুব একটা বেশি দিলাম না, কারণ কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি কালার খুব একটা বেশি ডার্ক করতে চাচ্ছি না, একটু লাইট রাখবো, এজন্য খুবই সামান্য ব্যবহার করেছি। আচ্ছা, অনবরতই কিন্তু এই মিশ্রণটা নেড়েচেড়ে জাল করে নিতে হবে, নাড়ানো অফ করা যাবে না। আর নেড়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন মিশ্রণটা আগের থেকে কিছুটা ঘন হতে শুরু করেছে, তবে এখনও কিন্তু ঘন হয়নি। আমি অনবরত নেড়ে ছেড়ে আরও 12 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরে এরকম একটা ঘনত্ব এসেছে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক কোন পর্যায় থেকে কোন পর্যায়ে এসেছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, কিছু আপুরা রান্না সম্পর্কে কোনো ধারণা না রেখে কমেন্ট বক্সে এসে অযথা কমেন্ট করে, এগুলো কিন্তু একদমই ঠিক না। রান্নার কৌশলটা আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝে শুনে করলে সব কিছুই পসিবল। এখানে কিন্তু আমরা কোনো কিছুই হাইড রাখি না, আসলে আপনারা বুঝতে ভুল করেন। আচ্ছা, এবার আপনাদের বুঝিয়ে দেই মিশ্রণটা ঠিক কোন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। যখন দেখবেন মিশ্রণের মধ্যে এরকম বড় বড় বাবলস উঠছে আর ছোট বাবলস উঠছে না, তাহলে বুঝতে হবে মিশ্রণের মধ্যে কোনো প্রকার পানি নেই, এটা একদম পারফেক্টলি জাল করা হয়ে গেছে। আর মিশ্রণের ঘনত্বটাও কতটা ঘন হয়েছে আশা করছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এর থেকে আসলে আরও ভালো করে কিভাবে আপনাদের বোঝাবো সেটা আসলে আমার জানা নেই। যাই হোক, এ পর্যায়ে আমি মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এটা কোনো ট্রেতে ট্রান্সফার
ট্রান্সফার করে নিতে হবে। আমি একটি স্টিলের ট্রেতে এটা সেট করে নিব। আমি একটি স্টিলের ট্রেতে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করলে আমসত্ত্বটা ট্রে থেকে খুব সহজেই ওঠানো যায় আর কি। এই পর্যায়ে দেখুন মিশ্রণটা কিন্তু প্যানে জমে যেতে শুরু করেছে। সো একদমই দেরি করা যাবে না, মিশ্রণটা সঙ্গে সঙ্গে আমি ট্রেতে ঢেলে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে ট্রের মধ্যে স্প্রেড করে নিচ্ছি যেন সব দিক থেকে সমানভাবে ছড়িয়ে যায়। এবার আর কিছুই করতে হবে না, এই ট্রেটিকে আমি ফ্যানের বাতাসে অথবা এমনি থেকে রেখে দেব জাস্ট এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। যতক্ষণ এটা ঠান্ডা হতে টাইম লাগবে আমসত্ত্বটা সেট হতে ঠিক ততটাই টাইম লাগবে। এটা রোদে দেওয়া বা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মাশাআল্লাহ। আমি আমসত্ত্বের পুরুত্বটা একটু মোটা রেখেছি, আপনারা যদি পাতলা করে তৈরি করতে চান তাহলে আপনারা একটু পাতলা করে ছড়িয়ে দিবেন। আমি যে পরিমাণে আমসত্ত্ব বানিয়েছি সেটা একটি ট্রেতেই নিয়েছি, এতে করে এটা অনেক বেশি মোটা হয়েছে। আমার কাছে এরকমটাই ভালো লাগে আর কি। এবার আমসত্ত্বটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আচ্ছা, এই আমসত্ত্বটা সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে রোদে দিতে হবে, এইভাবে আসলে সংরক্ষণ করা যায় না, এতে ফাঙ্গাস পড়ে যেতে পারে। তবে আমসত্ত্ব যেহেতু খুবই পছন্দের জিনিস সবারই, 1 বছর পর্যন্ত বা 6 মাস পর্যন্ত তো বাসায় সংরক্ষণ করে কেউই রাখে না আমার মনে হয়। আপনারা যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে অবশ্যই একটু মাঝে মাঝে রোদে দিয়ে রেখে দিবেন, তাহলে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমসত্ত্বটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরকম আমসত্ত্ব দেখার পর কি লোভ সামলানো যায় বলেন তো? সবার জিভে অলরেডি পানি চলে এসেছে, এটা আমি জানি। তো আপনারাও একদম দেরি না করে বাসায় তৈরি করে ফেলুন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।